কিছু একটা নতুন অভিনব চিন্তা ভাবনা করে, ওদের মধ্যে একটা আভিজাত্য আছে, সেটা একটা কাজে লাগবে আমাদের। তো লাস্ট অফ অল আমাদের এক শিল্পী কাজ করছে, দাদার নাম বলে দাও। ভবেন নস্কর। ভবেন নস্কর খড়ের কাজ করছে, তাই তো? কি মনে হচ্ছে এবারে ফার্স্ট হবে? ফার্স্ট হবে। তো গাইজ দেখো, বহুরু নাইয়াপাড়ার বড় বড় সাপোর্টার। আমি অন্য প্যান্ডেলে ভিডিও করছিলাম, ওরা সেখান থেকে ওদের পাড়ার প্যান্ডেল নিয়ে বারবার বলছে যেতে, ভাই কি হচ্ছে বল তোদের? ভালো কাজ হচ্ছে, সবার সেরা হবে। চল, ভাইরা বলছে সবার সেরা হবে, ওরা এখন নিয়ে যাচ্ছে ওদের পাড়ায়। নিয়ে যাচ্ছিস তো? চলো ওদের সঙ্গে আমি যাচ্ছি। 2000 years later. তো নমস্কার, আমরা বহুরু দুর্গাপূজা পরিক্রমা করতে করতে এখন চলে এসেছি নাইয়াপাড়া। যে নাইয়াপাড়া আগের বছর আকর্ষণ প্রচুর খুলেছিল, সেরা সেরা বোতল দিয়ে প্যান্ডেল হয়েছিল, প্লাস্টিকের জিনিস দিয়ে। এবছর 2023-এ কি থিম রয়েছে? আমাদের এবছরের থিম হলো খড় এবং বাঁশের তৈরি চুবড়ি, ঝুড়া এসব দিয়ে হচ্ছে প্যান্ডেল আছে। আচ্ছা, প্যান্ডেলটা আমরা করার একটাই কারণ, গত বছরে যে প্লাস্টিক বর্জন করা হয়েছিল, সেই প্লাস্টিক বর্জনের উপর নির্ভর করেই করা হয়েছে। মানুষ তো এখন আর এই বাঁশের তৈরি চুবড়ি, ঝোড়া এসব আর ইউজ করে না, সব প্লাস্টিকের বিকল্প এসে গেছে। সেগুলো তো আর ডিস্ট্রয় করা যায় না, সেই সব জিনিসগুলো প্রকৃতির পক্ষে বিরাট ক্ষতিকারক। আমরা মানুষের কাছে তুলে ধরতে চাই যে এই যে চুবড়িগুলো, যে শিল্পটা একটা আছে, এখনও জীবিত আছে, ঠিক করে বেঁচে আছে, সেসব শিল্পীরা খেতে পাচ্ছে না, মানুষ ব্যবহার করছে না বলে। এই শিল্পটা যাতে আবার ওঠে, আবার মানুষ বাঁশের চুবড়ি ব্যবহার করতে পারে, যাতে এই শিল্পটা যাতে বিলুপ্ত না হয়ে যায়, সেই জন্য আমরা বাঁশ, চেরা, চুবড়ি দিয়ে, খড় দিয়ে একটা মন্দির টাইপের করে মানুষের সঙ্গে তুলে ধরতে চাইছি। মানে কোথাও যেন আগের বছর প্যান্ডেলের সাথে এবছর একটা সম্পর্ক রয়ে গেছে। মানে আগের বছর তোমরা মেসেজ দিলে কোনগুলো ক্ষতি করছে, আর এবছর তার সমাধান দিয়ে দিলে। সমাধান দিচ্ছে, সেগুলো ইউজ করুন, করলে সমাজের পক্ষে ভালো হবে, প্রকৃতির পক্ষেও ভালো হবে, এবং কিছু মানুষ খড়ের পুরো চারিদিকটা যেদিকেই তাকাচ্ছি খড়ের কাজ রয়েছে, এবং তার মাঝেই রয়েছে মা। এইখানে খুব সুন্দরভাবে বেতের ঝুড়ি থেকে শুরু করে প্রত্যেকটা যেগুলো হারিয়ে যাওয়া শিল্প অদ্ভুত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে দাদার কথা অনুযায়ী, যে দাদা বললেন। এবং খড়ের ওপরেও বিভিন্ন সৌন্দর্যায়ন করার চেষ্টা করা হয়েছে। এখানে খুবই সুন্দর কাজ, বেতের ঝুড়ি আপনারা দেখতে পাচ্ছেন, এবং পুরো প্যান্ডেলের ওপরেও আলো কম, তাও আমি যতটা পারি দেখাচ্ছি, বেতের ঝুড়ি দিয়ে কিন্তু এখানে কাজ হয়েছে। এবং প্যান্ডেলের প্রত্যেকটা জায়গায় এর মধ্যে লাইটিং নিশ্চয়ই থাকবে। মানে এই সমাজকে এই মেসেজটা দেওয়ার জন্য এই প্যান্ডেলটা, তাই তো? এবং তোমরা ওই শিল্পীদের কাছ থেকে এগুলো কিনছো? এখনো শিল্পীর কাছে কিনিনি আমরা, এখান থেকে আমরা হচ্ছে একদম প্রত্যন্ত গ্রাম থেকে শিল্পী তুলে নিয়ে এসেছি। আচ্ছা, তারা এখানে বসে 14 জন শিল্পী কন্টিনিউ বসে এখানে চুবড়ি, বাঁশ আমরা কিনে দিয়েছি, মুলি বাঁশ, এখানে চুবড়ি বাঁধা হয়েছে, সেই চুবড়ি দিয়ে গাঁথা হয়েছে। খড় মানে খড়ের হচ্ছে পুরো হচ্ছে ওয়াল তৈরি হয়েছে, সেই খড়ের গাড়ি চুবড়ি বিভিন্ন রকমের কাজ করা হয়েছে, ঝোড়ার কাজ করা হয়েছে, তার উপর রং লাগানো হয়েছে। এইভাবে আমরা আমাদের এবছরের মণ্ডপটাকে তুলে ধরেছি। আগের বছর তো সেরা সেরা, এবছরের কি আশা রয়েছে?
প্রতিযোগিতায় তো যেতে চাইছি, আমরা তো আশা করি একটা কিছু ভালো হোক। মানে বৌরুতে আরো ভালো ভালো প্যান্ডেল হচ্ছে, সেখানে কেন জয়নগরেও খুব বড় বড় বিগ বাজারের প্যান্ডেল হয়েছে, কিন্তু আমাদের হচ্ছে কি এবছরও আশা হয় যে কিছু একটা হবে, কারণ আমরা তো আজ বিগত 7 বছর ধরে আমাদের জায়গা ধরে রেখেছি। 7 বছর ধরে জায়গা আমরা প্রতিমার ওপর এবং মণ্ডপের ওপর সমানতালে পুরস্কার পাচ্ছি। এবছর আশা করছি কিছু একটা পাবো, দেখা যাক। সেই আশা রয়েছে, যা বলবে সেটাই তো তার উপর নির্ভর করছে, ভালো মন্দের বিচার। একদমই তাই। পাশে রয়েছে আদিযোগী, আবার ওদিকে বলাকা ক্লাব, সেখান থেকে মনে হচ্ছে কি চিন্তার জোরেই বেরিয়ে যাবে প্যান্ডেল। একদম, আমাদের তো একটা ভালো কাজ আছেই, তাছাড়া আমাদের একটা ভালো গুডউইল আছে যে বড় ক্ষেত্রতলা সার্বজনীন কিছু একটা নতুন অভিনব চিন্তা ভাবনা করে, ওদের মধ্যে একটা আভিজাত্য আছে। প্যান্ডেলময় প্রচুর ঝুড়ি ইউজ করা হয়েছে এবং খড়কে পেঁচিয়ে পেঁচিয়ে দড়ির আকার দিয়ে বিভিন্ন রূপ দেওয়া হয়েছে। আর পুরো প্যান্ডেলটা জুড়ে রয়েছে খড়ের কাজ এবং খুবই সুন্দর, খুবই সুন্দর। মানে এত সাধারণ জিনিসগুলোকে আমরা অসাধারণভাবে ব্যবহার করতে পারি এর আইডিয়াই হয়তো ছিল না, যেটা এই ক্লাব দেখিয়ে দিচ্ছে। মানে প্রতিবারে চমক থাকছে। আগের বারে প্লাস্টিকের বোতল যেগুলো আমরা ফেলে দিই, যেগুলো আমরা নষ্ট করি, সেইগুলো দিয়ে যে এত অভিনবত্ব দেখিয়েছিল, এবং এবারেও খড় বেতের ঝুড়ির মতো সাধারণ জিনিসগুলো এইভাবে ফুটিয়ে তুলেছে। কাজে লাগবে আমাদের। তো লাস্ট অফ অল দাদা, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে দাও। এখানে দর্শকদের বলছি, আপনারা আসুন, আমাদের এই যেসব প্রত্যন্ত গ্রামের শিল্পী দিয়ে তাদের যে হাতের শিল্প নৈপুণ্য তুলে ধরেছি সেগুলো দেখুন। আলোরও কাজ থাকবে। প্রতিমা আমরা এবারে করেছি একদম সাবিকে আনার মধ্যে থিম, সাবিকে আনার প্রতিমা থাকবে, তার মধ্যেও থিম থাকবে। প্রতিমা শিল্পীও এবারে আমাদের পরিবর্তন হয়েছে, শিল্পীও আমাদের অনেক দূরের শিল্পী, ওনার হাতে আর এই মাটির কাজ দেখছেন কত সুন্দর কাজ করছে। রং করার পর আরও একটা দারুণ ফোকাস আসবে। আপনারা দেখুন, দেখলে ভালো লাগবে এবং আমাদেরকে ফিডব্যাক দেবেন যে আমাদের কেমন লাগলো আমাদের এই প্রতিমা বলুন, মণ্ডপ সজ্জা বলুন। মানে আবারও জেতার অপেক্ষায় আছি। ধন্যবাদ দাদা, ভালো থাকবেন। একদম, আপনাকেও ধন্যবাদ। ওই কিছু বলো এবার। কি বলবো না, লেবার কোনো সারা হজর।
দেখতে পাচ্ছ এখানে একদম লাইভ ঝুড়ি বানানো হচ্ছে, চুবড়ি বানানো হচ্ছে। দাদা কোত্থেকে এসছো? দাদা গোচরণ স্টেশন থেকে। নাম কি তোমার? মানে তুমি এই চুবড়ি বানানোর সাথেই যুক্ত? এবার সেগুলোকে প্যান্ডেলের কাজে এই প্রথম ইউজ করছো নাকি এর আগে করেছো? আচ্ছা, তো দেখতে পাচ্ছ দাদা এখানে চুবড়িগুলো একদম বানাচ্ছে, কি দারুণ। চুবড়ির ওপর বসেই চুবড়ি বানাচ্ছে, মানে কত বড় চুবড়ি হচ্ছে দেখতে পাচ্ছ। এদিকে দাদা সব কিছু কেটে রেডি করছে। দাদার নামটা বলে দাও। সুনীল মণ্ডল। সুনীল মণ্ডল। এগুলো কি বাঁশ থেকে কেটে রেডি করছে এগুলো, পাতা থেকে? আচ্ছা, আর এদিকে আরও চুবড়ি তৈরি হচ্ছে, চুবড়িগুলোতে ডিজাইনিং হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। দাদার নাম কি বলে দাও। আর এইখানে আরেক দাদা আছে, দাদার নাম কি? কই আসল কই? ও, এই আরেক দাদা রয়েছে, কাজগুলোতে ডিজাইনিং করছে। দাদার নাম বলে দাও। অজয় নস্কর। অজয় নস্কর। চরণ থেকেই এসছো? আচ্ছা, খুব সুন্দর এগুলো ডিজাইনিং হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। আমাদের এক শিল্পী কাজ করছে, দাদার নাম বলে দাও। ভবেন নস্কর। ভবেন নস্কর খড়ের কাজ করছে, তাই তো? হ্যাঁ। কি মনে হচ্ছে এবারে ফার্স্ট হবে? ফার্স্ট হবে, ঠিক আছে। অসম্ভব সুন্দর শিল্পকলা দেখলাম, অসম্ভব সুন্দর শিল্পকলার উপরে কাজ দেখলাম। এরকম নতুন নতুন চিন্তাভাবনার কাজ দেখতে পারলে খুবই ভালো লাগে। এই দুর্গাপুজো অবশ্যই তোমাদের আসতে হবে। বড়ু থেকে বেশি দূরে নয়, একেবারে স্টেশন থেকে 5-7 মিনিট হেঁটে, খুব বেশি হলে 10 মিনিট পৌঁছে যাবেন সহজে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে মানুষের মধ্যে শেয়ার করে দিন এরকম নতুন নতুন কাজগুলোকে আর হারিয়ে যাওয়া শিল্পগুলোকে বাঁচিয়ে রাখার জন্য। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। শুভ শারদিয়া সবাইকে, টাটা।